आधा तेरा इश्क आधा मेरा ऐसे हो पूरा चंद्र। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও ভালো আছি। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের একটু প্রণাম নিয়ে আজকে একটু নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। এই যে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে কোথায় যাচ্ছি তা তোমাদের পুরো ব্লগটাই শেয়ার করব। এই যে আমি আর আমার বরমাস এখন বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই জিজ্ঞেসই করবে যে এখন কোথায় আছি। তো আমরা শীতকাল পড়ে গেছে, ওই কারণে আমি আর ও মিলে বেরিয়ে গেছি একটুখানি ফুল গাছ কিনতে। কারণ আমার সত্যি কথা বলতে শীতকালের যে ফুল গাছগুলো ওগুলো খুবই ভালো লাগে। তো এই কারণে আমি আর ও আমাদের এই বাড়ি থেকে 20 মিনিট কি 15 মিনিট লাগে একটা নার্সারি আছে। তো কৃষ্ণনগরে তোমরা সবাই জানো নদিয়া নার্সারি বলে একটা নার্সারি আছে। তো ওটা বলে সবথেকে বড়। তো ওখানে আমি আর ও যাচ্ছি। এখানে আমরা বড় রাস্তায় এবার উঠে যাবো। তো আমার পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর কমেন্ট করে প্লিজ জানিও যে আমার ব্লগটা তোমাদের আজকে কেমন লাগলো। আর আমি তোমাদের যতটা পারবো নার্সারিটা ফুল গাছগুলো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে এবার আমরা অনেকটাই পৌঁছে গেছি। এখান থেকে আর মনে হয় বেশিক্ষণ না। এই যে দেখা যাচ্ছে সবুজ রঙের যে প্যান্ডেল করার মতন এইটাই। এখানে যত ওই মানি প্ল্যান্ট ওগুলো থাকে, এখানে গাড়িটাকে রেখে দিই, তারপরে তোমাদের পুরোটাই দেখাবো। এখানে ঢুকতেই কিন্তু একটা শনি ঠাকুর থাকে। তো আমি যখনই যাই তখনই ভালো করে আগে প্রণাম করে নিই। এই যেখানে গাড়িটা ও রেখে দিয়েছে, আগে বেরিয়ে গেছে। তো আমি এবার যাচ্ছি ব্যাগগুলো নিয়ে, কারণ ফুল গাছগুলো তো সবই ব্যাগে করে। এখানে কিন্তু তোমরা টবও পাবা, ফুলও গাছ পাবা, আর বা কোনো রকম যদি সার লাগে সেগুলোও পাবা। এখানে ঢুকতে দেখছি কত সুন্দর গোলাপ গাছ। তো গোলাপ গাছ আমি নেব না, কারণ আমি যতবারই নিয়েছি সেইভাবে আমি মানে করতে পারি না, ওই কারণে মরে যায়। ওই কারণে হয় ফুল হয়, একবার হয় আবার শুকিয়ে যায়। তাই এখানে দেখছিলাম কাগজ ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে। আর এখানে যেই টবগুলো ছিল ওগুলো সত্যি খুবই সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছিলো সবগুলো নিয়ে বাড়ি চলে যায়, তো সব তো নেওয়া সম্ভব না। ওই কারণে আমি আর ও চলে গেছিলাম আগেই যে শীতের যে ফুল গাছগুলো হয় সেগুলো নিতে। আর এখানে এই গাছগুলো দেখো, এগুলো খুব সুন্দর লাগছে। এগুলো মানে এরাই তৈরি করে, এগুলো সব কিছু বিক্রির জন্য এখানে ব্যবহার করা হয়। এখানেও জানি না এগুলো কি গাছ, এখানে কিন্তু পদ্ম গাছও ছিল। আর এদিকে যেই গাছগুলো আছে এগুলো সব জবা, ঘণ্টা জবা, তারপরে যেগুলো জবা গাছ হয় সেই সব জবা গাছগুলো এখানে ছিল। মাথায় থেকে নেমে গেছে। না না, এগুলো লজ্জা করতে না। এগুলো কেটে না গালিয়া। এখানে কিন্তু প্রচুর চন্দ্রমল্লিকা ছিল, কিন্তু মানে এখানকার যে কাকু উনি বারণ করলো দাদাটা যে এখান থেকে নিও না চন্দ্রমল্লিকাগুলো, কারণ আরও যদি আগে যেতাম শীতে তখন ভালো হতো। এখানে প্রচুর গ্যাদা গাছের চারা ছিল। তো আমরা মেন যে গিয়েছিলাম যে গ্যাদা গাছের জন্য, যে ঠাকুরকেও দেওয়া যাবে ফুলগুলো, ওই কারণে গ্যাদা গাছ দেখছিলাম। আর এখানে তার সাথে আরও অনেক কিছু গাছ ছিল, আমরা তার সাথে অনেক কিছু গাছই নিয়েছি, মোটামুটি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা এখানে গ্যাদা গাছ মানে দুরকম দুটো দুটো করে সব গ্যাদা গাছ নেওয়া হয়েছে। কটা দেবো?
আর এই যে আমাদের গ্যাদা গাছ নেওয়া হয়ে গেছে। এবার একটা মা বলেছিল যে যেই লক্ষ্মী জবাগুলো হয়, মানে গাছে অনেক জবা হয়, তো ওই কারণে ওই জবা গাছগুলোই নেওয়া হয়েছে। আর একটা দাদা বলল যে ঘণ্টা জবা বলে একটা জবা গাছ আছে, তো সেটা নিতে, ওই কারণে সেটাও নেওয়া হয়ে গেল। তো এবার আমরা একটা জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি, এখানে স্ট্রবেরি আছে, অনেক স্ট্রবেরি। তো আমরা স্ট্রবেরি প্রত্যেকবারে শীতে নিই, কারণ বাড়িতে স্ট্রবেরি খাওয়াটা আলাদা মজা। তো দাদাটা বারণ করলো এখন নিতে, বললো কদিন পর এসে নিতে। এটা মিলছে না, ওটা মিলছে, ওটা মিলছে, এটা মিলছে, তুমি নিজে বেছে নিতে পারবা। এই দেখো দেখো এত বড় ফুল হবে, দেখো এর থেকেও বড় ফুল হবে। শুধু পকেটটা দেখে নি। এই যে আমরা এখানে একটা অর্কিড দেখেছিলাম, তো ভেতরে গিয়ে ভালো করে দেখছিলাম। অর্কিডটা সত্যি এত সুন্দর কালার, আর এই অর্কিডটা নাকি প্রায় 6 মাসের বেশি থাকে। অর্কিডটার কালারটা দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। তো আমি ওকে বলছিলাম যে একটা কিনি। এই অর্কিডে একটার দামই নাকি 3000-4000 টাকা করে, তো অতটা সম্ভব ছিল না বলে নেওয়া হয়নি। তো একটা ইচ্ছা আছে যে পরে নেয়ার। আর একটাও এদিকে ছিল, ওগুলো লোকাল অর্কিড, তো ওগুলোর থেকে এগুলো মানে লোকাল অর্কিডগুলো 15-16 দিন থাকে, আর এটা নাকি 6-7 মাস থাকে। তো এই অর্কিডগুলো নেওয়ার একটা ইচ্ছা আছে, দেখি পরে যদি হয় পরে নেব। আর এখানে যে মানি প্ল্যান্টগুলো থাকে, মানে ঘরে যে প্ল্যান্টগুলো থাকে, এগুলোই বেশি এখানটায় আছে। তো অনেক ধরনের এখানে আছে, তো এখান থেকে কিছুই আমরা নিইনি, বেশিরভাগ শীতের যেগুলো গাছ সেগুলোই আমার নেওয়া হয়েছে। আমার বছর নিয়ে আসবো 5,000 টাকা দিয়ে শপিং করে। আগের বার এই গাছ নিয়ে গেছি, এই গাছ নিয়ে গেছি। না ওইটা নিয়ে যাও না, ওই দেখো ওখানে একটা অর্কিড ফুটেছে। সরো সরো কোনটা? দেখে আসি, ওই দেখো গোলাপি রঙ। ওটা অর্কিড না, বলছি অর্কিড। তোমার মাথা যাচ্ছে নাকি? অর্কিড হ্যাঙ্গিং থাকে। বিশ্বাস করছো না, আমি নিজে মাথায় দিয়েছিলাম এইটা। এ দেখো অর্কিড হ্যাঙ্গিং থাকে, হ্যাঙ্গিংই তো আছে এই যে নিচে দিয়ে। এই দেখো এখানে এত লোক বলছে না, এই লোক সব করে পড়ে আমি সব ঢুকেছি। দেখো হ্যাঁ আমাদেরটা আর হচ্ছে না, এক একটা গাছে দেখাও দেখেছি। 22-23 টাকা লেবু। সামনে বার একটা এই গাছ নিয়ে যাব, দেখেছো কি একটা গাছে 22-23 টাকা লেবু। দেখেছি। যাই বাড়িতে নিয়ে যাবো, কিচ্ছু হবে না। এই সামনে বার একটা এই গাছ নিয়ে যাবো, শুনে খুব সুন্দর সুন্দর ফুল হয়, এই যে বড় বড়। আর এখানে অনেক গোলাপ গাছও ছিল। এই যে আমার আর ওর গাছ নেওয়াও হয়ে গেছে, সব কিছু টাকা পেমেন্ট দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে গেছি বাড়ির জন্য। তো গাছগুলো নিয়ে এখন বাড়িতে লাগাতেও হবে, ওই কারণে তাড়াতাড়ি করে এবার চলেও যাচ্ছি। তো বড়মাসি একটু রেগেও গেছিলো, কারণ ওকে বলেছিলাম আমি 1-2 গাছ নেবো, তো তার থেকে বেশি নিয়ে নিয়েছি, ওই কারণে একটু রাগ করে যাচ্ছিলো। 150 টাকা হতো। তারপর তুমি বললে ওই গাছগুলো ওই যে দেখালো, আমি জোর কিচ্ছু করিনি, আমি বলে দিয়েছি আমি গাছে আটানো দেবো না। দিও তো নেই, পক পক করো না। তোমার তো গেল, আমি তো রেখে দিই শীতের জন্য। গাছ আমি লাগাবো তো না, তুমি লাগাবো। দেবো না দেবো না, না দেবো না দেবো না, 20 টাকা ফেরত নিয়ে তো আবার গাছ নিয়ে নিলাম। 20 টাকা দিয়ে পয়েন্ট দিবা তাহলে, আমি বলেছি তুই 80 টাকা ফেরত হলে গাছ নিতে বলতাম না, বা 50 টাকা ফেরত হলে। তাহলে বন্ধুরা আমার ব্লগটা আজকে এখানে আমি শেষ করলাম। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে আজকে আমরা বাড়ির দিকে যাই কাজগুলোকে নিয়ে। তাহলে আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।